রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা এখানে সরকার গঠন করেছি এবং সেভাবে আমরা আজকে দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করার জন্য ম্যান্ডেট পেয়েছি। আমাদের নেতা যিনি প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, তিনি ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনার কথা তিনি বলেছেন। প্রথম যেদিন তিনি ঢাকায় আসলেন সেদিন নেমেই কিন্তু যে কথা তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা তিনি বাস্তবায়িত করতে চলেছেন ধীরে ধীরে। এবং আপনি জানেন যে রাজনৈতিক দল হিসেবে আমাদের 2016 সালে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের তখনকার যে কাঠামো, সেই কাঠামো যে আর চলবে না সেটাকে বুঝে নিয়ে তিনি ভিশন 2030 নামে নতুন একটা পরিকল্পনা দিয়েছিলেন। Vision QLED Google TV, where colors come alive. ঠিক একইভাবে পরবর্তীকালে যখন আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করছি, সংগ্রাম করছি, সমগ্র জাতিকে যখন ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, তখন একই সঙ্গে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, এই কাজগুলোকে সামনে নিয়ে জনগণের সামনে আমরা 31 দফা কর্মসূচি উপস্থাপন করেছিলাম। সেই আলোকেই কিন্তু আমাদের নির্বাচনের ইশতেহার তৈরি হচ্ছে। সেই নির্বাচনের ইশতেহারে আমরা খুব বড় রকমের গুরুত্ব দিয়েছি। আমরা ইমানসিপেশন অফ দ্য উইমেন, অর্থাৎ নারীর ক্ষমতায়নে, যারা আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি পায় এখন, তাদের ক্ষমতায়নে। আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে যে আমাদের কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজনৈতিক মহল, তারা নারীদেরকে খাটো করে দেখার চেষ্টা করে, তার অবদানকে খাটো করে দেখার চেষ্টা করে, তাদেরকে কিছুটা হলেও আপনার ঘরে আটকে রাখার চেষ্টা করে। আমি মনে করি যে একটা উন্নত রাষ্ট্র যদি হতে হয়, অর্থনৈতিক দিক দিয়ে যদি সবল হতে হয়, তাহলে দেশের অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা কখনোই যেন আমাদের নারীদেরকে পেছনে ফেলে দেওয়ার কোনো চিন্তা না করি। আমরা কখনোই যেন তাদেরকে আপনার ছোট করে না দেখি। আমাদের সন্তানরা যারা সামনে আসবেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে যেন আমরা অন্তত এটুকু বলতে পারি, তারাও যেন আপনার সাহস করে এ কথা বলতে পারে, গৌরবের সঙ্গে বলতে পারে যে আমাদের যারা তৈরি করেছেন, আমাদের যারা নির্মাণ করেছেন, তারা আমাদের মাদেরকে, বোনদেরকে কখনো খাটো করে দেখেননি। এটাই হবে সবচেয়ে বড় পাওয়া। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে অনেকগুলো প্রজেক্ট আছে। আমি আরও খুশি হব যদি আমাকে যে ইঞ্জিনিয়ার সাহেব তিনি এই প্রকল্পগুলোতে সার্বিকভাবে আমাদের বেনিফিশিয়ারি কতজন হচ্ছেন, আমাদের মহিলারা কতটুকু বেনিফিশিয়ারি হচ্ছেন, সেই জিনিসগুলো যদি একটু আমাকে জানান তাহলে আমি আর খুশি হব। এবং এই ধরনের যে কোনো প্রকল্প, যে কোনো কাজে আপনাদের যে কোনো সহযোগিতা দরকার হবে আপনারা আমাদেরকে জানাবেন। আমি নিঃসন্দেহে আমরা সর্বোত্তম সহযোগিতা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ইতিমধ্যেই আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা জায়গা করে দিয়েছেন, নিশ্চয়ই প্রশ্নের লক্ষ্য করেছেন। এবং তার যে মূল স্লোগান, সেই স্লোগানটাকে সামনে নিয়ে আমরা এগোতে চাই, সবার আগে বাংলাদেশ। কথাটা ছোট মনে হতে পারে, বাট এটা অত্যন্ত গভীর একটি কথা যে আমি সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সব কিছু পূর্বে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের স্বার্থ